হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি এখন স্নান করে এসেছি। তো পুজোর জল আনতে যাব, তো জল নিয়ে চলেও এলাম। তো আসলে ব্যাপারটা হলো অনেক দিন ধরে মাঝখানে 4-5 দিনের মতো পুজো দেয়নি আর কি। তো তার জন্য ঠাকুরের জায়গাটা একটু নোংরা হয়ে গিয়েছিলো ধুলোবালি পরে। তো এখন এই জায়গাটা একটু ঠাকুরের জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে তারপর পুজো দেবো। তো আমি এখন এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার পরিষ্কার করা হয়ে গেছে। তো যে জায়গার জিনিসগুলি জায়গার মধ্যে রেখে দিচ্ছি এখন। তো আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি ঠাকুরের নিদ্রাটা তুলে নেব। তো তার জন্য ধূপকাঠি মোমগুলি ধরিয়ে নিচ্ছিলাম। ধূপকাঠি মোমবাতি যেহেতু ধরিয়েছি তার জন্য হাতটা একটু ধুয়ে নিলাম। তো এখন কাশি বাড়ি দিয়ে তারপর ঠাকুরকে নিদ্রা থেকে তুলব। তখন বেলা অনেকটা হয়ে গিয়েছিল। সমস্ত কাজ সেরে তারপর পুজো দিই, অনেকটা লেট হয়ে যায় আমার পুজো দিতে দিতে। তখন প্রায় বেজে গিয়েছিল 1টা। তো এরই মধ্যে আমার দেওর কালকে একাদশী করেছিল। তো আজকে পারো না, তারা ঠাকুরের কাছে ভোগ লাগিয়েছে পারো না। তো আমাকে প্রসাদ দিয়ে গেছে। তো এখন আমি প্রসাদ নিচ্ছি আর একটু রেখে দেবো আমার ছেলের জন্য। প্রসাদটা খাবো কারণ অনেক বেলা হয়ে গেছে। তো প্রচণ্ড খিদে পেয়েছে, পুজো না দিয়ে তো খাই না আমরা। তো আজকে অনেকটা দিন তখন বাজে 1:30। সকালবেলা 4 বিস্কিট খেয়েছিলাম। তো এখন একটু ভালো গেছে। তো প্রসাদটা যেহেতু দিয়েছে তো প্রসাদটা খাবো, খেয়ে একটু রেস্ট করে তারপর ভাত খাবো। তো এর মধ্যে ছেলে আবার স্কুল থেকে চলে এলো। তো এখন মা আর ছেলের জন্য ভাত বেড়ে নিলাম। তো আমার জন্য নিয়ে নিলাম পটল ভাজি, শুটকির তরকারি আর ডিমের ঝোল। আর ছেলে যেহেতু শুটকি খাবে না তার জন্য নিলাম পটল ভাজি আর ডিমের ঝোল। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে।